কি মনে হচ্ছে তোমাদের এত দামি দামি সব প্রোডাক্টসগুলো লাগবেই তোমাদের কোরিয়ান গ্লোই ইয়াং স্কিনের জন্য? নো। চলো তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর কেয়ার কিডস ডেলি থেকে কি অবস্থা তোমাদের, কেমন আছো? আমি আজকে আবার চলে আসছি তোমাদের সাথে স্কিন কেয়ারের কিছু টিপস শেয়ার করতে। তো তোমরা গেস করতে পারছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, মেবি করতে পারছো। আজকে আমি শেয়ার করবো আমাদের মোস্ট ফেভার স্কিন, যেটা আমরা সবাই পছন্দ করি। ইয়াস, কোরিয়ান স্কিন গ্লোয়িং গ্লাস স্কিন। ওকে, আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে, অ্যাফোর্ড করতে পারবা এই টাইপের কিছু প্রোডাক্টস দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার জার্নিটা স্টার্ট করতে পারো। তবে অবশ্যই তোমরা ভাববা না যে রাতারাতি অনেক বিশাল কিছু রেজাল্ট পাবে, এটা কখনোই হয় না। এটা স্টেপ বাই স্টেপ যখন তোমরা ফলো করতে থাকবে, সো হয়তো এক সপ্তাহের মধ্যে তোমরা সুন্দর ভিজিবল একটা রেজাল্ট দেখতে পারবে। সো গ্লাস স্কিন মানে কিন্তু অনেক ব্রাইট, অনেক ফর্সা ধবধবা সাদা কোনো স্কিন না। গ্লাস স্কিন মেইন হচ্ছে যে স্কিনটা স্পটলেস এবং স্মুথ। ওকে, কোনো পোর্স থাকবে না, পোর্স বোঝা যাবে না, স্কিনটাকে একদম স্মুথ থাকবে এবং লাইটের ইফেক্টে স্কিনটা চকচক করবে। ওকে, এটাই হচ্ছে গ্লাস স্কিন। তো যেটাতে পোর্স দেখা যাবে না, কোনো স্পট বোঝা যাবে না, জাস্ট স্মুথ থাকবে স্কিনটা। তো স্মুথ থাকার জন্য আমি তোমাদের এর আগেও ফার্স্টেই বলেছি, অবশ্যই তোমাদেরকে কেমিক্যাল পিলিং করতে হবে। হ্যাঁ, কেমিক্যাল পিলিং না করলে, এবং সত্যি কথা বলতে যাদের এজ 25-এর মধ্যে আছে, আমি তাদেরকে বলবো না যে তোমাদের জন্য ইমার্জেন্সি কেমিক্যাল পিলিংটা করা, বাট যাদের 30-এর উপরে, আমি তাদেরকে বলবো মিনিমাম মাসে একবার কেমিক্যাল পিলিংটা করতে। এটা আমাদের ডেড সেল গুলো রিমুভ করে ফেলে, ঠিক আছে? যেগুলো আমাদের স্কিন যত বয়স বাড়ে তত হচ্ছে স্কিনে কোলাজেন প্রোডাকশন কমের কারণে সব ডেড সেল কিন্তু স্কিন রিমুভ করে না। ছোট যারা ইয়াং এজের ওদেরটা যেভাবে রিমুভ হচ্ছে, যাদের বয়স বাড়তেছে তাদেরগুলো কিন্তু জমে থাকে স্কিনে, মরা চামড়াগুলো, যেটা সহজ বাংলা ভাষায়, ঠিক আছে? মরা চামড়াগুলো স্কিনে লেগে থাকে, যেটা তোমরা দেখবা যে অনেকে শেভিং করছে, ভ্যাকসিন করছে, অনেক কিছু করছে, বাট সবচেয়ে বেস্ট থিং হচ্ছে কেমিক্যাল পিলিং। ওকে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা হচ্ছে গ্লাস স্কিনের ফার্স্ট স্টেপ, এবং কেমিক্যাল পিলিংয়ের সব সিস্টেম সব কিছুর আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। তো আমি বলবো তোমাদেরকে ফার্স্টে তোমরা কেমিক্যাল পিলিং থেকে গ্লাস স্কিনের স্টেপটা শুরু করবে। তাহলে তোমাদের ধরো কেমিক্যাল পিলিং করা আছে, এখন তোমরা ফার্স্ট স্টেপ কী করবে, সুন্দর ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবে। ওয়াশ করার পরে তোমরা একটা টোনার ইউজ করতে পারো, ঠিক আছে? যাদের আমি বলবো যাদের অ্যাকনির প্রবলেম আছে স্কিনে, তারা এই স্যালিসাইলিক 5% স্যালিসাইলিক অ্যাসিডের এই টোনারটা ইউজ করতে পারো। এটা খুবই যে কোনো স্কিনের জন্য